কালসাপের ঠিকানা অস্তিত্ব আমরা যদি মুছে ফেলতে না পারি, তাহলে এই সাপ আবার আমাদেরকে দংশন করার জন্য লেজের বিষ সোনাতে উঠে আমাদেরকে ছবল মারবে। আজকে সেটি হয়েছে, আজকে সেটি তারা করছে। দিল্লিতে বসে খুনি হাসিনা আমাদেরকে চোখ রাঙায়, তার দোসরদের, তার চেলামুন্ডাদের দিল্লি থেকে নির্দেশ দেয় তারা যাতে রাজপথে নেমে অরাজক পরিস্থিতি তৈরি করে এদেশের মানুষের উপরে এক অরাজক পরিস্থিতি তৈরি করার মাধ্যমে এই দেশকে বিপদের দিকে ঠেলে দেয়। এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আমাদের কারণে। আমরা আওয়ামী লীগকে সুযোগ দিয়েছি। আমরা এখনো বলছি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। আমরা এখনো বলছি আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তারা রাজনীতি করতে পারবে। এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোই আওয়ামী লীগকে রাজপথে নেমে এই দেশকে বিপদে ঠেলে দেওয়ার সুযোগ দিচ্ছে, সাহস যোগাচ্ছে। তাই বন্ধুগণ, আওয়ামী লীগের বিষয়ে আমাদের অবস্থান একবারেই পরিষ্কার, একবারেই ক্লিয়ার, নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। আওয়ামী লীগ যেখানে উচ্ছেদ অভিযান, উৎখাত অভিযান, সেখানে এর বাইরে আর কোনো ফর্মুলা নেই, এর বাইরে আর কোনো সূত্র নেই। যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে এই বাংলাদেশে আরেকবার রাজনীতির সুযোগ দেবেন, তাহলে ওই যে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুনি হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতির সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের কারণে এই হাসিনা বাংলাদেশটাকে তছনছ করে দিয়েছিল। আজকে এই হাসিনা এবং তার দোসররা আর একটা যদি সুযোগ পায়, আগামীর বাংলাদেশকে ভারতের হাতে লিখিতভাবে তুলে দেবে তারা। একটাই বক্তব্য, এই উপদেষ্টা পরিষদ নিয়ে ঢালাওভাবে আমাদের অভিযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার, ছাত্র জনতার সরকার, এবং তাই ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হওয়া মানেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। যেই বক্তব্য দিয়েছেন তারেক রহমান, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দলগুলোও একবারে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু আমাদের আপত্তি, আমাদের সমস্যা, এই উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসররা আজকে যে কোনো কায়দায় অন্তর্ভুক্ত হয়েছে। এই আওয়ামী দোসরদের এই উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। আলী ইমাম মজুমদার, মোস্তফা সরওয়ার ফারুকী সহ যে সকল আওয়ামী দোসর এই উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে, তাদেরকে যদি অনতি বিলম্বে বহিষ্কার না করা হয়, তাহলে আমাদের আজকে এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ এখানে থাকবে না, এই বিক্ষোভ চলে যাবে যমুনার সামনে, যমুনার সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।